আমরা কতটুকু টানলে কতটুকু দীর্ঘায়িত করলে একালিফ মত হবে? উত্তর হচ্ছে, আমাদের হাতকে যদি মুষ্টিবদ্ধ করি, মুষ্টি থেকে একটা আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে কমপক্ষে অতটুকু টানাটাই হচ্ছে, অতটুকু দীর্ঘায়িত করাই হচ্ছে কি একালিফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা শিখেছিলাম মত অর্থ কি, মত কত প্রকার ও কি কি সংক্ষেপে আমরা আলোচনা করেছিলাম। আমরা জানি মাদ অর্থ টানা বা দীর্ঘ করা। মাদ সর্বমোট হচ্ছে 10 প্রকার, তার মধ্যে একালিফ মাদ হচ্ছে 3 প্রকার: মদ্দে তাবাই, মদ্দে বদল, মদ্দে লীন। আজকে আমরা একালিফ মদের প্রথম যে মাদটা আছে মদ্দে তাবাই, এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মদ্দে তাবাই কিংবা মদ্দে আসলি। মদ্দে তাবাইকে মদ্দে আসলিও বলা হয়। আমরা জানি জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তখন মদের হরফ হয়, যেমন বা আলিফ জবর বা। পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও হয় তখনও মদের হরফ হয়, যেমন বা ওয়াও পেশ বু। জেরের বাম পাশে যদি যজমালা ইয়া হয় তখনও মদের হরফ হয়, যেমন বা ইয়াজের বি। এটা হচ্ছে খাড়া জবর আর এটা হচ্ছে খাড়া জের, এটা হচ্ছে উল্টা পেশ। মদের হরফ এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশ যদি হয় তখন একালিফ টেনে পড়তে হয়। ওই একালিফ টেনে পড়াকেই মদ্দে তাবাই বা মদ্দে আসলি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, একালিফ টান কতটুকু, অর্থাৎ আমরা কতটুকু টানলে কতটুকু দীর্ঘায়িত করলে একালিফ মত হবে? উত্তর হচ্ছে, আমাদের হাতকে যদি মুষ্টিবদ্ধ করি, মুষ্টি থেকে একটা আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে কমপক্ষে অতটুকু টানাটাই হচ্ছে, অতটুকু দীর্ঘায়িত করাই হচ্ছে কি একালিফ টান। এখন আমরা মদ্দে তাবাই বা মদ্দে আসলের কিছু উদাহরণ দেখি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে এটা মদের হরফ বা আলিফ জবর বা, এটা হচ্ছে মদ্দে তাবাই। পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটাও হচ্ছে মদের হরফ বা ওয়াও পেশ বু, এটাও হচ্ছে মদ্দে তাবাই। জেরের বাম পাশে যজমালা ইয়া, এটাও হচ্ছে মদের হরফ, এটাও মদ্দে তাবাই। নু হি হা, নু পেশের বাম পাশে যজমালা ওয়াও, এখানে মদ হরফ আসছে এই জন্য এটা মদ্দে তাবাই। হায়া জের হি, এটা এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে এই জন্য এটা মদ্দে তাবাই বা মদ্দে আসলি। এখানে হা হা আলিফ জবর হা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এখানে মদের হরফ, এই জন্য আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। নু হি হা, হা খাড়া জবর হা, হা খাড়া জের হি, হা উল্টা পেশ হু, এখানে খাড়া জবর আসলো, এখানে খাড়া জের আসলো, এখানে উল্টা পেশ আসলো, সবগুলো মদ্দে তাবাই বা মদ্দে আসলি। তেমনি ভাবে লাম খাড়া জবর লা, লাম খাড়া জের লি, লাম উল্টা পেশ লু, সবগুলো হচ্ছে কি মদ্দে তাবাই বা মদ্দে আসলি। কুল্লাহা, হা এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসলো, এখানে মদ্দে হরফ আসছে এই জন্য এটা মদ্দে তাবাই বা মদ্দে আসলি এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া বানাতি, এখন এখানে নুনের উপরে খাড়া জবর আছে এই জন্য এটা মদ্দে তাবাই বা মদ্দে আসলি। ইয়াকুনুনা, এখানে যদি আমরা দেখি পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা এখানে মদ্দে হরফ আসলো ইয়াকু। আবার নু, এটাও সেম, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে এই জন্য এটা মদ্দে তাবাই বা মদ্দে আসলি। ওয়া মা কানু, মা এটা হচ্ছে মদ্দে তাবাই বা মদ্দে আসলি। কিভাবে বুঝলাম? এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এখানে কা এটাও সেম, জবরের বাম পাশে খালি আলিফ আসলো। আর নু এটা হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদ্দে তাবাই এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া কুতুবিহি, এখানে মদ্দে তাবাই হচ্ছে কি খাড়াজের, হার খাড়াজের হি, এটা হচ্ছে মদ্দে তাবাই এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া রাসূলিহি, এই শব্দটার মধ্যে দুইটা মদ্দে তাবাই বা মদ্দে আসলি আসছে, একটা হচ্ছে সু পেশের বাম পাশে যজমালা ওয়াও, একটা হচ্ছে হি এখানে খাড়াজের আসছে হা খাড়াজের হি। তিলাওয়াতিহি, এখানেও দুটা মদ্দে তাবাই আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এই জন্য এটা মদ্দে তাবাই বা মদ্দে আসলি। হা খাড়াজের হি, এটা বিসলাতিকা, মদ্দে তাবাই কয়টা আসলো? একটা। কিভাবে বুঝলাম? জবরের বাম পাশে কালি আলিফ, এটা হচ্ছে কি মদের হরফ। সাবিলিকা শব্দটার মধ্যে মদ্দে তাবাই কোনটা? বি, এটা হচ্ছে মদ্দে তাবাই। খলাকনি, এখানে নি এটা হচ্ছে মদ্দে তাবাই বা মদ্দে আসলি। ওয়াবালা আমরিহা, এখানে দুইটা মদ্দে তাবাই আছে, একটা হচ্ছে বা জবরের বাম পাশে খালি আলিফ, আর একটা হচ্ছে হা এখানে সেম জবরের বাম পাশে খালি আলিফ। ওয়াজাআলানি, নি
এইটা হচ্ছে মধ্য তবাই বা মধ্য আসলি, কেননা জেরের বাম পাশে যজমালা ইয়া। ওয়ায়াসআলুনাকা এই শব্দটার মধ্যে একটা হচ্ছে কি মধ্য তবাই বা মধ্য আসলি, সেটা হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। এই উদাহরণ থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয়। ওই এক আলিফ টেনে পড়ার নামই হচ্ছে কি মধ্য তবাই বা মধ্যে আসলি। আশা করি আমরা বুঝতে পেরেছি। আগামী পর্বে মধ্য বদল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও, যদি তা একটি আয়াতও হয়। এই হাদিসকে অনুসরণ করে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।